ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি কন্টিনিউয়েশন ফ্রম দ্য লাস্ট ভিডিও। তো এখানে শুরুতে গুরুদম্বার যাওয়ার আগে অবধি সবকটা ফুটেজ কিন্তু ম্যাক্সিমাম সৌরভের ক্যামেরা থেকে ফুটেজ নেওয়া আছে। সো ওটা ওখানে ওরই সব বলা আছে যে ও কি এক্সপিরিয়েন্স করেছে না করেছে, কারণ আমার ক্যামেরা ওখানে লাগানো ছিল না। জাস্ট ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট আমি ভয় পাচ্ছিলাম প্রচণ্ড যে ইনকেস যদি ক্যামেরা সিজ করে নেয় কী হতে পারে না হতে পারে, তো ওইটা রিস্ক নিইনি। তো ওই জন্য ওর কাছ থেকে আমি ফুটেজগুলো চেয়ে নিয়েছিলাম। ও অনেকটাই মানে কাইন্ড এনাফ যে আমাকে ফুটেজগুলো দিয়েছে। সো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওর চ্যানেলের আমার ডিসক্রিপশানে, যদি মানে মনে হয় প্লিজ গো থ্রু ইট, চেক করতে পারো চ্যানেলটা গিয়ে। ও ভালো ভালো রিডিং করে আর ভালো ভালো কন্টেন্ট ছাড়ে ও, আর আমার থেকে প্রচুর ঘোরে ও। আমি 2 বছরে একবার ঘুরি, ও মনে হয় 6 মাসে প্রত্যেক 6 মাসে মানে দুটো করে বড় বড় ট্রিপ ঘুরে আসে। তো গিভ ইট এ লুক, ওর চ্যানেল ঘুরে আসো, ভালো লাগলে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমারটা ভালো লাগলে আমারটা করে নিও অবশ্যই, আর অন্যদিকে শেয়ার করতে পারো। তো বেকার দেরি না করে চলো শুরু করি। চুংথাং থেকে লাচেন পৌঁছানোর গল্প ক্রুশিয়াল, মানে ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট রাইডস আমি আজ অব্দি কোনোদিন করেছি। যদি যতগুলো রাইড করেছি আমি, ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট অ্যাজ অফ নাও। তো বেকার টাইম ওয়েস্ট না করে চলো শুরু করা যাক। যাই হোক, একটা খারাপ খবর, এই কিছুক্ষণ আগেই নাকি ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, যে কারণে লাচেনের রাস্তা বন্ধ। ভাবা যায় কপাল, আজকের দিনটাতেই ল্যান্ডস্লাইডটা হলো। অবশ্য ল্যান্ডস্লাইড তো কাউকে বলে কয়ে হয় না। যাই ওখানে গিয়ে দাঁড়াই, যদি ক্লিয়ার করে দেয় তো ভালো। লেটস জাস্ট ওয়েট ফর দ্য রোড টু ওপেন অ্যান্ড লেটস হেড টুয়ার্ডস লাচেন। আমি দেখে আসছি, দাঁড়াও, তোমরা দাঁড়াও। ও বলছে একজন গিয়ে দেখে এসো। ये 1.5-2 घंटा में तो खुल जाएगा, मतलब हाँ उम्मीद है। एक 1.5 घंटा सर जी हो जाएगा बोल रहे हैं। हाँ बाइक जाएगा 1-1.5 घंटे में हो जाएगा। वो बोले कोई दुकान में कुछ खा लो, वेट कर लो। नीचे কোনো দোকানে দাঁড়িয়ে যায় 1-1.5 ঘন্টা। ছোট ছোট পাথর পড়ছে এখনো উপরে, ছোট ছোট পাথর এখনো পড়ছে উপর থেকে। 1-1.5 ঘন্টা লাগবে, কোনো দোকানে দাঁড়াতে হবে গিয়ে। চলো কিছু খাই, কি করবে আর, যেতে দিচ্ছে না আগে। এইখানে কোথায় দাঁড়াবে, এখানে দাঁড়িয়ে করবে এটা কি? আর কোনো দোকানে গিয়ে বসি, কি করবো আর। হ্যাঁ চুংথাং, হ্যাঁ হ্যাঁ চুংথাংয়ে আছে। ওকে, সো কুইক আপডেট। আজকে এখানে একটা মেজর ল্যান্ডস্লাইড হয়েছে, যে কারণে গাড়ি যেতে দিচ্ছিল না। আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে টিসিপি থেকে লোকজনকে একটু সেট করে তারপর আমরা বেরোচ্ছি এখন। ফাইনালি এই তো টিসিপিতে সেট হয়ে গেছে। মানে থানায় গিয়ে আন্ডারটেকিং দিতে হয়েছে, এত বাজে অবস্থা। যেতেই দিচ্ছে না, বলছে আপ আপনি খুদ কে রিস্ক মে যাও। আমরা ধীরে ধীরে ল্যান্ডস্লাইডের জায়গাটা অ্যাপ্রোচ করছি। আগে গিয়ে একটা বাঁ দিকে মন্দির আছে, যেটার পরে ল্যান্ডস্লাইডটা হয়েছে। হোলি শিট, ক্লাউডস অফ। ওকে, লাচেন থেকে 4 হুইলার আসছে।
দ্যাটস গুড নিউজ। বাপ রে বাপ, ও ও হো 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 হো, এইটা রাস্তা না অন্য কিছু ভাই? ওরা দূরে আসছে, আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি, বাট আই এম নট শিওর হাউ দে আর ডুইং, বিকজ রোডস আর রিয়েলি ব্যাড ফ্রম হিয়ার। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দেয়ার ইজ দিস হিউজ ক্লিফ লাইক ahead of us, ওপরে। সো yeah, it's basically পাঙ্গি। একদম আস্তে। এরপর এখান থেকে রোড কিন্তু প্রচন্ড খারাপ, একদম আস্তে। ওকে, উইয়ার্ড। একটা নিচে একটা উপরে, ঘন্টা। নিচেরটা না উপরটা? দেখো পাথর ফেলা আছে, উপরেটা হতে পারে। ডুগ্গু ডুগ্গু কাদায় কাদায় ঘুরে বেড়াচ্ছে, ডুগ্গু বাবু। এখন বাজে হচ্ছে রাত 8:10। ওই ঘন্টাখানেক আগে আমরা লাচেন ঢুকে গেছি। মধ্যে আজকে 11:25 কি 11টার সময় চুংথাংয়ে যে জাংশনটা, ওখান থেকে লাচেনের যে রাস্তা কানেক্ট করছে, কিছুটা গিয়ে ওখানে বাদিকে একটা মন্দির পড়ে ছোটো, ওই মন্দিরের ওখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। তো ওরকম 3টে বড় বোল্ডার রাস্তা দিয়ে ব্লক করে দিয়েছে। অ্যাটলিস্ট তাও 3টের মধ্যে একটা বোল্ডার যদি সরিয়ে দিতে পারতাম আমরা পৌঁছে যেতাম অনেকক্ষণ আগে। বাট আমাদেরকে মানে বলতে গেলে সিকিম পুলিশ যা মানে কী বলবো, কাইন্ড অফ হ্যারাসমেন্ট বলতে পারো, বাজে কিছু বলেনি। লাইক মানে কী বলবো, বেকার ডিবেট হয়েছে। অবভিয়াসলি আমরা পুলিশ আর আর্মির সঙ্গে ডিবেট করবো না, কারণ জানো সবাই ভালোই জানো কেন করবো না। ওই চুংথাংয়ে যে টার্নিংয়ে যে ওয়াই জাংশনটা রয়েছে, ওইখানে যে চেকপোস্টটা রয়েছে, ওখান থেকে প্রথমে উঠে গেছিলাম আমরা, যখন দেখি খবর পেয়েছি ধস হয়েছে। তো ওয়েট করতাম ওখানে, ওয়েট করলে আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে যেতে পারতাম। তো ওই মানে পাথর ক্লিয়ার করতে করতে অ্যারাউন্ড 5টা, 4:30, 5টা বেজে গেছে। আলো ছিল তখন, আলো ছিল, মিথ্যা কথা বলবো না। চুংথাং থেকে লাচেনের ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার, 27-25 এরকম, যদি ভুল হয় সরি, কারণ এখানে ইন্টারও কিছু কাজ করছে না। তো আমরা ওখানে কী করলাম, ঠিক আছে বেকার ওয়েস্ট করলাম টাইম এখানে।
নিচে আবার চুংথাং নামলাম, ওখানে লাঞ্চ করলাম, নর্মাল নুডলস, ভেজ নুডলস, একদম লাইট খাওয়ার, কোনো বাইরে এসে কোনো রিচ খাওয়ার কোনো গল্প নেই। তো নুডলস ফুডলস খেয়ে আমরা ওই 1.5-2 ঘন্টা ওয়েট করে, অবশ্য 1.5-2 ঘন্টা ওয়েট করে খুলে যাবে। অ্যারাউন্ড 4:30 আমরা চলে গেছি, আবার চুংথাংয়ে চেকপোস্ট দিয়ে যাচ্ছি, আমাদেরকে আটকে দিয়েছে, না যেতে দেওয়া যাবে না, এই সেই। না সরি, আরও আগে বেরিয়েছি আমরা, অ্যারাউন্ড 3টের সময় বেরিয়ে গেছি চুংথাংয়ের চেকপোস্টে, ওখানে খেয়ে দে, ভুল বলছি আমার, মানে গুলিয়ে গেছে। তো ওখানে বললো যে না আজকে অ্যালাউ করাই যাবে না। আর আমরা ডিটারমাইন্ড ছিলাম যে আমাদেরকে আজকে ঢুকতেই হবে, কারণ আমাদের হয়ে গেছে, আমার ট্রিপে তো কিছু নেই, মেন অবজেক্টিভ তো এটাই ছিল যে আমি এটা করবো, আমি এটাকে দেখবো, এটাকে ফিল করবো, এটাকে এক্সপিরিয়েন্স করবো, করে আমি বাড়িতে ব্যাস, এর বাইরে টুরে কিছু নেই। যখন খবর পেলাম যে হ্যাঁ গাড়ি ছেড়ে দিয়েছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, তো আমরা মুভমেন্ট শুরু করেছি ওখান থেকে, আবার আটকে দিয়েছে, না যেতে দেওয়া যাবে না, আমাদের কাছে অর্ডার নেই। আমি তখন দেখাচ্ছি আমরা যে এখন গাড়ি আসছে, বাইক আসছে, তখন বলে কি না আপনাদের ছেড়ে দিলে আমাদের চাকরি চলে যাবে। আমি বলছি আপনাদের ছেড়ে দিলে আর চাকরি যাবে কেন, পারমিট রয়েছে আমাদের কাছে, সব কিছু ভ্যালিড ডকুমেন্টস রয়েছে, গাড়ির সব কিছু ডকুমেন্টস ভ্যালিড রয়েছে, যেতে হবে না মানে কেন। তো এখানে লাস্টে উনি ফেরাফল লাস্টে বলছে কি যান পুলিশ থানার ওখান থেকে লিখিত নিয়ে আসুন। মানে লিখিত এই কারণে বলছে যদি আমাদের রাস্তায় কিছু সমস্যা হয়, আমাদের কোনো সমস্যা কিছু হয়, আঘাত লাগে বা কিছু হয়, তাতে যেন ওরা কোনো রেসপন্সিবিলিটি না নিতে হয়, মানে ওরা আর কি নিজেদেরকে ঝেড়ে ফেলতে চায় এইসব দায়িত্ব থেকে। এরা হচ্ছে দেশের পুলিশ, ঠিক আছে, এরা হচ্ছে দেশের পুলিশ। তো পুলিশকে সম্মান কোন অ্যাঙ্গেল থেকে দেওয়া উচিত, এক্সাম্পল আজকেই তো সে থানায় গেছি, থানায় লোকজন মিসগাইড করে, বলে কি থানায় এখানে কোনো থানাই নেই, চুমথাঙ্গে থানা আছে, নতুন যে রডের মানে আয়রনের যে ব্রিজটা তৈরি হয়েছে ওখান থেকে নেমে একটু এগিয়ে ডান দিকে একটা তোরণ মতন পরে ওখান থেকে উপরে গেলে পুলিশ স্টেশন। তো ওখানে গেছি, বলছে না রাস্তা খোলেনি এই সেই। আর ঠিক তো ঢোকার আগে, তোরণ দিয়ে ঢোকার আগে একটা ছেলে হিরো এক্সট্রিম 160 নিয়ে পিলিয়ানে এসছে, পিলিয়ানে 160 এক্সট্রিম নিয়ে পিলিয়ানে এসছে, বিহারের ছেলে, লাচেন থেকে নেমেছে, প্রচুর গাড়ি নামছে, কারণ অনেকে তো আটকে ছিল এখানে। তো ভেতরে নিয়ে গিয়ে লিখিত নিয়েছে আবার যে আমরা দায়িত্ব নিয়ে নিজেদের দায়িত্বে আমরা চুংথাং থেকে লাচেন যাচ্ছি, ল্যান্ডস্লাইড ক্লিয়ার হয়ে গেছে, তা সত্ত্বেও লিখিত নিয়েছে। কারণ তার মানে এদের মধ্যে কোনো মানে কি বলবো ওটা ইন্টারাকশন কানেক্টিভিটি বা কোনো মানে কি বলবো তালমেল করে কাজ করার কোনো মেন্টালিটি নেই, যেটা আর্মির মধ্যে আছে ওটা পুলিশের মধ্যে নেই, এখানে জিরো। তো ওখানে লিখে দেবো ইন দ্য মিন টাইম আরও 3-4টে টুরিস্ট ভেহিকেল চলে এসছে, ওরা লাচেন উঠবে। এর মধ্যে রাস্তা বন্ধ বললে প্রচুর 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 গাড়ি লাচুং চলে গেছে, মানে লাচেন ঢুকতেই দেয়নি ওদেরকে। তারপরে জমা দিতে যাবো, তখন ফোন করেছে, আমি বলছি কনফার্ম করুন যে রাস্তা খুলেছে। তারপরে তখন প্রায় অন্ধকার হয়েই যাচ্ছে। সে বলছে না হয়ে গেছে, তাও ঠিক আছে। বললাম না যখন এতক্ষণ টাইম আমাদের ওয়েস্ট করিয়েছেন, এত হ্যারাসমেন্ট যখন আমাদের করিয়েছেন, তাহলে আমাদের তো প্রুফ থাকা উচিত না যে আপনি লিখিত নিয়েছেন বা কিছু। লিখিত ওটার ফটো তোলা হলো, আর ওনাকে বলা হলো যে আপনি কোথাও একটা পেজে অ্যাকনোলেজ করে ওখানে স্ট্যাম্প মেরে দিন, যাতে ওটা দেখালে আমাদেরকে ছাড়তে পারে। নিয়ে গেলাম, নিল, দেখলো, এই সেই। আমাকে বলছে কি হ্যাঁ মিল গয়া না, अभी हमारा नौकरी खतरे से बाहर है। আমি বলছি যা বাবা, এরা পুলিশ অ্যাজ ইউজুয়াল, মানে পুলিশ মানে সেম ক্যাটাগরি, ভালো এদের মধ্যে কিছু নাই। আমার নিজের ঠাকুরদা পুলিশ ছিল, কিন্তু তাই বলে পুলিশের প্রতি আমার কোনো সিম্পাথি নেই। এনিওয়েজ, আমার এখনো অব্দি লাইফের ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট এক্সপিরিয়েন্স, মানে ট্রিমেন্ডাস ডেডলিয়েস্ট এক্সপিরিয়েন্স। আমি আজ অব্দি এখনো জামা প্যান্ট পাল্টাইনি, মানে ইন দ্য সেন্স মানে প্যান্ট পাল্টাইনি, যেভাবে ধুলো হয়েছে পাল্টাইনি। আর সত্যি বলতে বাইক গড লেভেল পারফরমেন্স দিচ্ছে, গড লেভেল। মানে 650 ইঞ্জিন যে কি পোটেন্ট ইঞ্জিন, আরির জন্যে একটা হালকা দেখে একটা এরিবি বানালে, যদিও বানাচ্ছে একটা এরিবি আসছে ইনকামিং ডবল ডিস্ক দিয়ে, মোস্ট প্রবলি হিমালয়ান কিছুটা নাম বা কিছুটা দাম করে, যাই হোক এক্সট্রিমলি এক্সট্রিমলি গুড পারফরমেন্স, মানে আউট অফ ওয়ার্ডস। আমি এই করছি গুরুদঙ্গ আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আগে 2বার অ্যাটেম্প নিয়েছি, পারিনি। প্রথমবার চিকেন পক্স হয়ে গেছিলো, সেকেন্ড টাইম বেসছিলাম ইস্ট সিকিমে, বাট ওই টিমের মধ্যে সমস্যা ছিল ওদের, এই না মানে স্কুলে পড়া দিদি আর কি, কোনো ছুটি ছিল না। তো ঠিক আছে এসছি, মানে তখন ক্লিয়ার ভালো ওয়েদার থাকতে পারে, কিন্তু আসতে পারলাম না। এখন যখন এক্সট্রিম রোড কন্ডিশন রয়েছে, মানে এক্সট্রিম মানে পাগলা করা এক্সট্রিম রোড কন্ডিশন, সেই সময় এসছি আমি লাচেনে। তো আশা করছি কালকে দিনটা ভালো হোক,
ভালো যাবে আমার, তাড়াতাড়ি দেখতে পারবো। মানে আমার মানে জীবনের একটা, বলতে গেলে কি বলবো, একটা বিশাল বড় একখানা মানে আশা যে আমি ওইখানে যাবো বাইক নিয়ে। ঠিক আছে, আজকে ভিডিও এখানে এন্ড করছি, আবার কাল সকালে শুরু করবো। যতটুকু হয় ততটুকু রেকর্ডিং করবো, নিয়ম ভেঙে তোমার লাভ নেই, বেকার গোপ্রোটা নিয়ে নেবে, ফাইন করে দেবে, কী দরকার। যতটুকু হয় পসিবল আমি দেখিয়ে দেবো। তো আজকের মতন এইখানে, চলো দেখা হচ্ছে কাল সকালে আবার। গুড নাইট।